এসএসসি পরীক্ষা 2027 ব্যাচ এবং যারা নবম শ্রেণীতে রয়েছে এসএসসি 2028 ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্রের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি, যেখান থেকে প্রতি বছর আসলে বোর্ড পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এমসিকিউতে এসে থাকে। তো তারই ধারাবাহিকতায় আজকে এই কবিতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো পড়ে ফেললে তোমার এই কবিতা নিয়ে পরীক্ষায় যে প্রশ্ন আসুক না কেন সেখান থেকে অবশ্যই তুমি কমন পাবে এবং আর দুশ্চিন্তা করতে হবে না। তো চলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো আমি বিভিন্ন সোর্স থেকে বেছে বেছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি প্রশ্নগুলো কালেক্ট করেছি, সেগুলো একটু পড়ে আসি। চলো, প্রথম প্রশ্ন, তুমি আসবে বলে হে স্বাধীনতা কথাটি কতবার প্রকাশ পেয়েছে? উত্তর 6 বার। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় কার কপাল ভাঙল? উত্তর সকিনা বিবির। খেয়াল করে দেখো, আমরা একটা ভুল করি, সেটা হলো সবাই সকিনা বলি, কিন্তু বইয়ে কিন্তু আছে সাকিনা বিবি। হ্যাঁ, এটা উত্তর করতে হবে। 3 নম্বর প্রশ্ন, সাকিনা বিবির কপাল ভাঙল এই কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর ঘ বিধবা হওয়া। 4 সিথির সিঁদুর মুছে গেল কার? উত্তর হরিদাসী। গ। 5 দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল? উত্তর ট্যাঙ্ক। গ। 6 শহরের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? অপশন গ ধ্বংসযজ্ঞের বীভৎসতা। 7 নম্বরে উদ্দীপক আছে এবং প্রশ্ন দিতে হবে উত্তর। চলো আমরা এগিয়ে যাই। আমাদের সাথে যাবে 52 শহীদ মিনার, যাবে গণ অভ্যুত্থান, 71 অস্ত্র হাতে সুনিপুণ গেরিলার মতো, আমাদের সাথে যাবে 30 লক্ষ রক্তাক্ত হৃদয়, আমরা ছিনিয়ে আনবো বাংলাদেশের বিজয়। এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হলো যে উদ্দীপকটিতে নিচের কোন কবিতার ভাব ফুটে উঠেছে, যেটা যশোর বোর্ড 20 সালে এসেছে? উত্তর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। 8 তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কের তুলনা করা হয়েছে কার সঙ্গে? উত্তর অপশন খ দানব। 9 ভগ্নস্তূপের মধ্যে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর, এই আর্তনাদের নিচের কোনটি প্রকাশ পেয়েছে? পাকিস্তান বাহিনীর প্রতি ঘৃণা। 10 তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় খই ফোটালো দ্বারা কি বুঝিয়েছেন? উত্তর গ প্রচণ্ড গুলিবর্ষণ। 11